নাট বল্টু প্যাচের মতো মারে শুধু টাইট, খাওয়ার পরেই শুরু হয়ে যায় কইলজার ভিতর ফাইট। চোখে দেখে সরিষার ফুল, খাওয়ার পরে মাল, বাপের সামনে দাঁড়িয়ে বলে তুই কোন চাটের বাল। টানে টানে আসে সুখ, হয় অনেক মজা, এরই নাম সিদ্ধি বলে, কেউ বা বলে গাজা। গাজার নাকি সেই স্বাদ, একেবারে মধুর মতো লাগে। বেশ কিছুদিন আগের কথা, আমি আর আমার চাচা গেছি তার শ্বশুর বাড়ি। এখন ওই চাচার শ্বশুর বাড়ি যাওয়ার পরে রাত্রিবেলা চাচার শ্বশুর এসে আমায় বলছে দাদু ভাই আসো তো একটু আমার সাথে যাই। আমি আবার ওই রকম পিস চলে গেছি। যাওয়ার পর একটা ঘরের ভিতর বসে কচ্ছে, বলছে তুমি শুধু পাছায় আগুন ধরাই দেবা আর আমি খালি টানবো। তো আমি করছি কি, পাছায় আগুন ধরাই দিলে তো পাছা পুড়ে যাবে নি। তখন করছে কি, ওরে পাগল, আমার পাছায় আগুন ধরানোর কথা কই নাই, এই যে বাঁশির পাছায় আগুন ধরাইতে কইছি। তখন করছি ও তুমি বাঁশি বাজাবা। তখন করছে কি যে না, বাঁশি বাজাবো না, আমি বগল বাজাবো। তখন আমি আগুন ধরাই দাও, ওই আমি মাঝে মাঝে আগুন ধরাই দিতেছি আর নানা সেই আকারে টানতেছে। তো কিছুক্ষণ পরে আমার চাচা অন্য ঘর থেকে বলছে, এই কে রে একা একা মধু খাই। তখন চাচা শ্বশুর করছে কি রে, সিদ্ধি যে মধু কয় এটা জামাই জানলো কেমনে। তাহলে তো ওই শালির ছাওয়ালও তো আমার মতো খাই, যদি খাইও আমারই তো ভালো, আমার একটা সঙ্গী বাড়বে। তাই কয়ে আবার পম পম করে টান দিতে শুরু করে দিছে। চাচা আবারও কষছে ওই ঘরে থেকে, এই কে রে একা একা মধু খাই। তখন চাচা শ্বশুর কচ্ছে, যদি ভ্রমর হোস তাহলে উড়ে চলে আয়। ওই কথা শুনে সাথে সাথে চাচা দৌড়ে চলে আইসে পম পম করে চাচাও টানা শুরু করছে। কিছুক্ষণ যাওয়ার পরে চাচা বলতেছে, জামাই শ্বশুর ভাই ভাই একসাথে বসে গাঁজা খাই, সেই কয়দিন থাকবো আমি, হবে অনেক মজা, কাজ কাম কিছুই করব না, খাবো খালি গাঁজা। তখন শ্বশুর করছে, ঠিকই তো কয়েছো জামাই, কিসের এত কাজ, বাপ বেটা মধু খায়া শহীদ হব আজ। ওই সেই দিন থেকে জানলাম এই গাজারে নাকি মধু খায়, সেই স্বাদ, এত স্বাদ কে, খাইতে সেই স্বাদ, মধুর মতো স্বাদ, হ সেই স্বাদ।